সবাই একটাই কথা, মনিটাইজেশন এটা নিয়ে এত কথা কেন? আচ্ছা, এটা যদি আপনারা পেয়ে যান, আপনাদের ভিডিওতে যদি ভিউই না হয়, তাহলে এটা দিয়ে আপনারা কী করবেন বলেন তো? সবাই এটা পায় না, এটা নিয়ে সবাই অনেক টেনশন করতেছে। যাই হোক, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে আসলাম ছোটো একটা ভিডিও নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা, ভাই বোনেরা সবাই অনেক ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে আমি একটু বিরিয়ানি রান্না করতেছিলাম। আমি মুরগিগুলো কিন্তু ভেজে নিয়েছি। যাই হোক, আমি মশলা সব একসাথে মিক্স করে রাখছি আগেই। এটা একবারে বিরিয়ানিতে যা যা মশলা লাগে সবগুলো আমি আর কি ঘরে যতটুকু মশলা ছিল ওইটা দিয়ে আমি রান্নাবান্না করব। তারপর এখন আমি চাল মুরগি সবই দিয়ে দিলাম এটার ভিতরে। আর আমি আলু দিচ্ছি, আমার আলু না বিরিয়ানিতে খুবই ভালো লাগে, এই জন্য। যাই হোক, যেটা বলছিলাম, আচ্ছা এটা নিয়ে কেন এত মাতামাতি করতেছে বলেন তো? এখন আমাদের ছোট আইডি, আমরা ওটা পেয়েই কী করব? আমাদের ভিডিও তো অলরেডি ভিউই হয় না। আর যদি ভিউই না হয় তাহলে কি আপনি ইনকাম করতে পারবেন? তাহলে এটার দিকে মন না দিয়ে আপনারা কিভাবে আমাদের ভিডিওতে ভিউ হয় সেটা দেখেন, একে অপরের ভিডিওগুলো দেখেন, পাশে থাকেন, তাহলেই তো আমরা একদিন সফল হতে পারবো। কেননা সবাই এটা নিয়ে চিন্তা করে না, আমরা সেটআপ পেলাম এটা নিয়েই ভাবে। যাই হোক, আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন আমি একটু মাছ রান্না করবো, এই জন্য আবার তেলাপিয়া মাছ দিয়ে আমি একটা আলু কেটে ওইটা দিয়ে আমি আবার রান্না করতেছিলাম। তো রান্না করতে আমার সত্যি কথা, আমার না রান্না করতে খুবই ভালো লাগে। আমার অল্প অল্প করে তারপর আমার রান্না করতে অনেক ভালো লাগে। তারপরে এই তো মাছটা রান্না হওয়ার পর আমি আবার এখানে বুট রান্না করতেছিলাম। তারপর আমার আবার ভাজা পোড়া, যেহেতু ইফতারের সময় কি করব বলেন, খেতে ইচ্ছা করে না। তারপর আজকে আবার বানালাম। তো প্রতিদিন খেতে ইচ্ছা করে না, মাঝে সাঝে একটু বানাই, একদিন পর পর আর কি খাই। আর এতগুলো খেলেও সমস্যা হয়, এই জন্য একদিন পরে পরেই খাওয়া হয়। তারপরে এই তো আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখন আমি সব কিছু ভাজা কমপ্লিট করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওতে ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আল্লাহ হাফিজ ভিউয়ার্স।